বন্ধু রাফি ও তন্ময় পাহাড়তুলি গ্রামে ঘুরতে যায় তার কাকুর কাছে। তার কাকু সহ তারা গল্প করেন। তাদের কথার মাঝখানে রাফি বলে কাকু আসার সময় এক বৃদ্ধ লোকের সাথে দেখা হলো। আমাদের বলেন, বাড়ির পিছনের জঙ্গলের ভিতরে যে গুহায় আছে সেখানে এক ডাইনি বাস করে। এই কথা কি সত্যি? কাকু বলে, হ্যাঁ, এটা সত্যি। কয়েক বছর আগের কথা। এই গ্রামে এক কৃষকের পরিবার থাকত। সেই কৃষকের নাম ছিল আলী। কাকু ধীরে ধীরে বলতে শুরু করলেন। আলী ছিলেন খুবই পরিশ্রমী মানুষ। তার স্ত্রী আর এক ছোট মেয়েকে নিয়ে থাকতেন এই পাহাড়তুলি গ্রামের দক্ষিণ প্রান্তে। জমি চাষ করতেন, গরু ছাগল পালন করতেন। একদিন আষাঢ় মাসের এক ভোরে আলী তার গরুগুলো নিয়ে জঙ্গলের পাশ দিয়ে চারণে নিয়ে গেলেন। হঠাৎ একটা গরু গুহার দিকে ছুটে যায়। আলী দৌড়ে গেল গরুটিকে আনতে। তখনই প্রথম সে দেখতে পায় সেই গুহাটি। গুহাটার সামনে নিস্তব্ধ। আলী এগিয়ে গিয়ে যায় গরুটাকে ধরার জন্য। হঠাৎ গুহার ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ আসে, যেন কেউ কর্কশ গলায় হাসছে। কে আছে ওখানে? চিৎকার করে ওঠে আলী, কিন্তু কোনো উত্তর আসে না। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ফিরে তাকাতেই দেখে এক অদ্ভুত বৃদ্ধা মহিলা, তার মুখে এক বিকৃত হাসি। তুমি আমার ঘরের সামনে কেন এসেছো? সেই মহিলা বলল এক গম্ভীর কণ্ঠে। আলী বুঝতে পারল এ সাধারণ মানুষ নয়। সে ভয়ে জবাব দিতে পারছিল না। তখনই মহিলা বলল, তুমি যদি আর কাউকে আমার কথা বলো, তবে তোমার সর্বনাশ হবে। ভয়ে আলী চুপচাপ ফিরে আসে বাড়িতে। কিন্তু তারপর থেকেই তার জীবনে শুরু হয় নানা অদ্ভুত কাণ্ড। তার গরুগুলো একে একে নিখোঁজ হতে থাকে, তার মেয়ের শরীর খারাপ হতে থাকে, আর তার স্ত্রী প্রায়ই অসুস্থ বোধ করত। গ্রামের লোকেরা জানত কিছু একটা হচ্ছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারত না। একদিন আলী সাহস করে গ্রামের পুরোহিতকে সব বলে। পুরোহিত বলেন, ওই গুহায় এক ডাইনির বাস। তাকে বন্দি করা হয়েছে বহু বছর আগে, কিন্তু কোনো একভাবে সে এখন মুক্ত হয়েছে। পুরোহিত, আলী ও গ্রামের কয়েকজন সাহসী যুবক মিলে গেল গুহার কাছে। তারা সঙ্গে নিয়ে যায় তান্ত্রিকদের। গুহার সামনে পৌঁছেই শুরু হয় এক বিভীষিকাময় দৃশ্য। গুপ্ত অন্ধকারে চোখ লাল করে সেই ডাইনি বেরিয়ে আসে। পুরোহিত দৃঢ় মনোবলে মন্ত্রপাঠ শুরু করেন। দীর্ঘ 1 ঘন্টার লড়াইয়ের পর ডাইনিকে আবার সেই গুহার ভেতর বন্ধ করে ফেলা হয়। পুরোহিত গুহার মুখে মন্ত্র দিয়ে এক অদৃশ্য দরজা তৈরি করেন, যাতে সে আর কখনো বেরোতে না পারে। কিন্তু পুরোহিত বলেন, এই গুহা আর কখনো কেউ যেন না খোলে। নইলে যে বিপদ আসবে তা আটকানো কঠিন হবে। কাকু চুপ করে গেলেন। রাফি ও তন্ময় চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। তাহলে কাকু, ওই গুহাটা এখনো আছে? জিজ্ঞেস করে তন্ময়। হ্যাঁ, আছে। বাড়ির পিছনের জঙ্গলের ভিতরে, এক পাহাড়ের নিচে। কিন্তু কেউ ওদিকে যায় না। আর তোমরাও যেও না। ওখানে এখনো একটা অশুভ শক্তি ঘোরাফেরা করে, কাকু বললেন গম্ভীর গলায়। রাফি আর তন্ময় চুপ করে গেল। তাদের ভ্রমণটা হঠাৎই যেন আরো রহস্যময়ী হয়ে উঠল।